ম্যাডাম আপনার পার্সেল। আমি টাকাটা অনলাইন করে দিয়েছি। ম্যাডাম আমি আপনার সব কাজ করে দিয়েছি। আরে আপনি এখানে ভালো আছেন? আপনি ওকে চেনেন? হ্যাঁ ম্যাডাম, আমি উনাকে চিনি। উনার বাড়িতে যখন পার্সেল দিতে যেতাম তখন উনি আমাকে বেশি বেশি করে টাকা দিত। আচ্ছা ম্যাডাম, আপনি এখানে কি করছেন? এটাও কি আপনার বাড়ি? না না, এটা আমার বাড়ি, ওনার বাড়ি নয়। উনি আমার বাড়ি কাজ করে। কাজ করে? কেন আমার মতন গরিব মানুষের সঙ্গে মজা করছেন ম্যাডাম? উনি অনেক বড় লোক, উনাকে আমি চিনি। উনি তো চাইলে অনেক মানুষকে কাজে নিতে পারেন, আর উনি এখানে কাজ করছে। অনিতা, এসব কি বলছে? তুমি নাকি অনেক বড় লোক, তাহলে তুমি আমাদের বাড়ি কেন কাজ করছো? ম্যাডাম ও ঠিক কথাই বলেছে। আমার কাছে একসময় অনেক টাকা পয়সা ছিল। আসলে আমার বাবার কাছে অনেক টাকা পয়সা ছিল। সেই সময় টাকার মূল্যটা আমি বুঝতাম না। আমি উল্টো পাল্টা ভাবে টাকা খরচ করতাম। কিন্তু হঠাৎ একদিন বাবার শরীরটা খারাপ হয়ে বিছানায় পড়ে গেল। বাবার বিজনেসটা ঠিকঠাক করে চালাতে পারলাম না, আর বাড়িতে ইনকাম করার মতন বাবাই ছিল। আর সেই ইনকামটা যখন বন্ধ হয়ে গেল তখন আমি বুঝলাম টাকার মূল্যটা। তাই আমি সংসার চালাতে যে কোনো কাজ একটা খুঁজতে লাগলাম, আর আপনার বাড়িতে এই কাজটা আমি পেয়ে গেলাম। সত্যি তোমার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছে। এক সময় তোমার কোনো কিছুর অভাব ছিল না, আর এখন দেখো তোমার কাছে কিছুই নেই। মাত্র 10,000 টাকার জন্য তুমি আমার বাড়ি কাজ করছো। কিন্তু আমি এখন বুঝতে পারলাম আমাদের যতটা খরচ করা দরকার ততটাই খরচ করা উচিত। কিন্তু আমরা তা না ভেবে বেশি বড় বড় ভাত দেখাতে গিয়ে বাড়তি টাকা খরচ করি। আমার কি মনে হয় বলো তো অনিতা, ভবিষ্যতের কথা ভেবে কিভাবে টাকা জমানো যায়, আরো কিভাবে বেশি করে ইনকাম করা যায় সেটাও আমাদের দেখা উচিত। আর একটা কথা কি বলো তো অনিতা, যে টাকাটা তুমি নষ্ট করছো, আর সেই টাকাটা যদি জমিয়ে রাখতে পারতে তাহলে তোমার বাবার ব্যবসাটা ভালোভাবেই চলতো। তোমাকে এইভাবে লোকের বাড়ি কাজ করতে হতো না। এরপর থেকে আমি আশা করব তুমি একটু ভেবেচিন্তে খরচ করবে, তাই তো? ম্যাডাম, আজকে আমিও একটা শিক্ষা পেলাম। আজ থেকে আমিও টাকা জমাবো, আমি আর ফালতু খরচ করব না। আমি তো আমার ভুলটা দেরিতে বুঝলাম, কিন্তু তুমি তো তোমার ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারলে। কথাই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। তাই আমার হয়েছে এই অবস্থা। তখন আমার কাছে টাকা ছিল, তখন আমি টাকার মূল্য দিইনি, তাই আজকের আমার এই পরিস্থিতি। আসছি ম্যাডাম।